একটা কথা মনে রাখবেন, শিশুর চোখের পানি সবসময় শব্দ করে না, কিন্তু সেই কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আজ আমরা বলবো এমন এক শিক্ষকের গল্প, যিনি বেত হাতে নেননি, কণ্ঠ চড়াননি, বরং আদর দিয়েই দুষ্টু শিশুদের মানুষ বানিয়েছেন। এই গল্প নরসিংদী জেলার মাধবদী থানার বিবিরকান্দি গ্রামের। বিবিরকান্দি গ্রামে একটি সুন্দর পাকা ভবনের মাদ্রাসা। পরিবেশ ভালো, কিন্তু একসময় ছাত্রদের আচরণ ছিল এলোমেলো। এই মাদ্রাসাতেই আজও নিয়মিত পাঠদান করছেন একজন দরদি আলেম, নাইম হুজুর। নাইম হুজুর বিশ্বাস করেন, শিশুকে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে গড়ে তুলতে হয়। মাদ্রাসায় কিছু ছাত্র ছিল ভীষণ দুষ্ট ও অমনোযোগী। কেউ ঝগড়া করত, কেউ পড়া না শিখে আসত, কেউ আবার শিক্ষকের কথা শুনত না। অনেকে নাইম হুজুরকে বলেছিলেন, হুজুর, এদের না মারলে ঠিক হবে না। নাইম হুজুর শান্ত কণ্ঠে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো শিশুকে মারেননি, আমি কিভাবে মারি? এরপর নাইম হুজুর নিলেন এক সাহসী ও ভিন্ন সিদ্ধান্ত। তিনি ঘোষণা করলেন, প্রতিদিন যে ছাত্র একটি ভালো কাজ করবে সে পাবে একটি পুরস্কার। ভালো কাজ মানে সময়মতো নামাজ পড়া, পড়া শিখে আসা, সুন্দর কথা বলা, ছোটদের সাহায্য করা, মিথ্যা ও মারামারি থেকে দূরে থাকা। পুরস্কার কখনো কলম, কখনো খাতা, কখনো শুধু আদর করে বলা, আল্লাহ তোমার উপর খুশি। প্রথমে ছাত্ররা অবাক হয়েছিল, তারপর আগ্রহ, তারপর প্রতিযোগিতা। যে ছেলেটা সবচেয়ে দুষ্টু ছিল, একদিন সে লজ্জা নিয়ে এসে বলল, নাইম হুজুর, আজ আমি ঝগড়া করিনি। নাইম হুজুর মুচকি হাসলেন, তার হাতে তুলে দিলেন একটি ছোট পুরস্কার। এই ছোট আদরই একটি বড় পরিবর্তনের শুরু করল। কয়েক সপ্তাহের মধ্যেই নাইম হুজুরের খাতা ভরে গেল ভালো কাজের তালিকায়। দুষ্টু ছাত্ররা হয়ে উঠল ভদ্র, পড়ালেখায় মনোযোগী। যারা আগে পালিয়ে বেড়াত, তারা এখন আগে এসে ক্লাসে বসে। ছাত্ররা বলে, নাইম হুজুর আমাদের মারেন না, তিনি আমাদের ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ছোটদের প্রতি দয়া করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তিরমিজি। মারধর ভয় তৈরি করে, কিন্তু আদর তৈরি করে চরিত্র। ভালোবাসা দিয়েই একটি শিশুর ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলা যায়। আজও নরসিংদীর বিবিরকান্দির সেই মাদ্রাসায় নিয়মিত পাঠদান করছেন নাইম হুজুর। তিনি এখনও প্রমাণ করছেন, শিশু গড়তে ব্যাথ নয়, দরকার আদর, দোয়া আর ধৈর্য। আজ প্রশ্ন একটাই, আমরা কি সন্তানকে ভয় দেখাবো, নাকি আদর দিয়ে মানুষ বানাবো? আল্লাহ আমাদের সবাইকে সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।